প্রতিবারই কিন্তু ঢাকা যাওয়া হয় বাসে করে, তো এবারে কিন্তু ট্রেনে করে ফার্স্ট টাইম পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছি। হ্যাঁ, ট্রেনে করে অনেক জায়গায় গিয়েছি, ট্রেনে করে কুষ্টিয়া গিয়েছি, রাজশাহী গিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এবারে কিন্তু ট্রেনে করে ঢাকায় আসতেছি। ট্রেনে চড়তে বেশ ভালোই লাগে, কারণ সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায়। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। হে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঢাকা যাওয়ার জন্য প্রথমে কিন্তু সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সকালে ফ্রেশ হয়ে সকাল 8টায় যেহেতু আমাদের ট্রেন, তো শুরুতে রেডিমেডি হয়ে ভেড়ামারা এসে হালকা করে একটু নাস্তাও করে নিলাম। ভেড়ামারাতে যদি সকালবেলা খেয়ে আসিনি এই জন্য। আজকে আমি ট্রেনে করে যাব ঢাকা। চলো আমার সঙ্গে। হ্যাঁ রে ভাই, বুঝতেই পারতেছি আপনি ঢাকায় যাবেন, তো বলার না এতবার করে। তো ট্রেন আসতে এখনো 20 মিনিট বাকি, এর মধ্যে দেখছি রাজশাহীর ট্রেনটা চলে আসলো। তো দাঁড়াইছিলাম, তো শুধু শুধু গিয়ে দাঁড়ায় থাকা যায়, তো একটা চা খাওয়া প্রয়োজন। তো তাই বলে কিন্তু চাও নিয়ে আসলাম। তো এটা তো স্টেশনে চা বলে কথা, একটু তো মজা হবে। তো চা খেতে খেতে ফাইনালি কিন্তু ট্রেনটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা আজকে ঢাকা যাব। তো এরই মাঝে আমার ক্যামেরাম্যান রফিকুল ইসলাম আবার বলতেছে এত ভিড়ের মধ্যে সিট কিভাবে পাবো, কিন্তু সে তো জানে না দুইজনের তো দুইটা সিট কাটাই রয়েছে। তো যাই হোক, তো জালনা সাইডে দুইটা সিটের টিকিট যেহেতু কাটা রয়েছিল, তো প্রথমে আমি এসে কিন্তু একটু বসে ছবি টবি তুলতেছিলাম। তো বেশিক্ষণ কিন্তু বসে না, সর্বোচ্চ 5 মিনিট বসে কিন্তু আমি চলে এসেছি। কারণ ট্রেনে জার্নি করলে সিটে বসে থাকার চেয়ে গেটের কাছে দাঁড়ায় থাকতে আমার বেশি ভালো লাগে। যদিও তখন মানুষ দেখে মনে করবে এটা ট্রেনের টিটি, তবুও কিন্তু আমার বেশি ভালো লাগে। ট্রেনে গেলেই মানে আমি গেটের কাছে সব সময়। তো যাই হোক, তো 8টার সময় ট্রেনে উঠে কিন্তু ফাইনালি কিন্তু এখন আমি বর্তমানে আছি পোড়াদহ জংশন। তো এটা হচ্ছে পোড়াদহ রেলওয়ে স্টেশন। তো পোড়াদহ এসে এখানে কিন্তু প্রায় 33 মিনিট ট্রেনটা দাঁড়াইছিল, এখানে ইঞ্জিন চেঞ্জ হয় এই জন্য আর কি। তো এই পোড়াদহ স্টেশনে আমি এসেছিলাম ঠিক করোনার আগে, তারপরে কিন্তু আসা হয় না, আর এখন আসলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, প্রায় 25 মিনিট হয়ে গেছে। তো ট্রেন ছাড়া কোনো নামগন্ধই নয়। তো এর মাঝে একটা ছেলে এসে দেখুন। কি রে বাবা, কয় টাকা? 10 টাকা। 10 টাকা দেওয়া লাগবে। তো যাই হোক, প্রায় 30 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু ট্রেন ছাড়া কোনো নামগন্ধই নাই। তো ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু একদম ঝড়ের গতিতে যাচ্ছি ভাই রে, একদম এখানে দাঁড়ায় থাকাই কিন্তু মুশকিল। তো মুশকিল হয়েছে তো কি হয়েছে, তো আমার তো এগুলোই বেশি ভালো লাগে। ট্রেনের গেটে ঝুলতে ঝুলতে ঢাকা যাবো, রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। তো ফাইনালি কিন্তু ঝুলতে ঝুলতে জগতী স্টেশন চলে আসলাম। যেহেতু জগতী একটু সামনে, কিন্তু তার আগে দেখুন বাঙালির বুদ্ধি বলে কথা, হাই রে বাঙালি। তো এরপরেই কিন্তু ফাইনালি কুমারখালী স্টেশনে আমরা চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আর ট্রেনের মধ্যে এক মহিলা কি লাগাইছে রে ভাই রে ভাই। আমি একটা মনে বিরোধী ভিডিও লাগে তা আমরা সালাম করে দিয়ে আল্লাহ আর তাকে কোন ঠিক করে নাকি ওরে বাবু তো এখানে রবি সাথে আরে যাইস তা তুই মানুষকে বসাই তুই। তো এখানে বিষয় হচ্ছে, মহিলাকে বলা হয়েছে আন্টি আপনি ভিতরে গিয়ে সিটে বসুন গা। তো ওই মহিলা বলতেছে না আমি এখানে বসে থাকবো। তো এইটা নিয়ে মহিলা খেপে গেছে। তো গাইজ, তো ঝগড়া শেষ করে কিন্তু ফাইনালি চলে আসলাম খোকসা রেলওয়ে স্টেশন। তো এটাই হচ্ছে গিয়ে খোকসা স্টেশন। আর ভেড়ামারা থেকে খোকসা আসতে সময় লেগেছে 2 ঘন্টা। এখন বাজে সকাল 10টা। ভাই রে, খোকসা পর্যন্ত এসেছি দাঁড়াই, এখন কিন্তু দাঁড়াই রয়েছে। আর আজকে কিন্তু দাঁড়াই যাবো একদম ঢাকা পর্যন্ত। তো আপনাদেরকে তো আগেই বলে রেখেছি। আর খোকসা এসে একদম ট্রেনের ভিতরকার অবস্থা দেখুন, মানে এত পরিমাণ যাত্রী চাপ আজকে। তো ফাইনালি কিন্তু খোকসা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আবারও চোখে পড়লো। তো তারপরে কিন্তু চলে আসলাম রাজবাড়ি। আর হ্যাঁ, এটাই কিন্তু রাজবাড়ি রেলওয়ে স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই স্টেশনটা